তার মানে হলো 7 বছর আগে যে দুর্ঘটনা ঘটেছিল তার জন্য মাই একমাত্র দায়ী। চলো বিন্দিয়া। বাবু, অভয় বাবু, এটা আপনি কি করছেন? অভয় বাবু, দেখলেন তো কতটা লেগেছে আপনার? এই আঘাতে আমার কোনো কষ্টই হচ্ছে না বিন্দিয়া, যতটা মায়ের বিশ্বাসঘাতকতায় হচ্ছে। আরে একজন মা তার সন্তানকে এতটা কষ্ট কিভাবে দিতে পারে? এটা জানার পরেও যে অভয় বিন্দিয়াকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, তারপরেও উনি জেনে শুনেও এই কাজ করেছিলেন। বিন্দিয়া কেন? অভয় বাবু, এত রাগ ভালো নয়। উনি মা হন আপনার, ভুল তো মানুষ মাত্রই হয়, উনিও করেছেন। না বিন্দিয়া, এটা ভুল নয়। আরে ভুল তো অজান্তে হয়, জেনে শুনে যে ভুল করা হয় তাকে অপরাধ বলা হয়। বাবা, দাদা, দিদি, জামাই বাবু, ওরা সবাই তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, কিন্তু মা, আমি ওনার থেকে এটা আশা করিনি বিন্দিয়া। আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না বিন্দিয়া। তোমার জিনিসপত্র প্যাক করো, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। আপনি বাড়ি ছেড়ে যাওয়ার কথা? যে বাড়ির মাই এত নিচে নামতে পারে সেই বাড়িকে আর বাড়ি বলা যায় না, সেই বাড়িকে শুধু শ্মশান বলে। আর আমি এই শ্মশানে থাকতে চাই না। আমরা আমাদের বাড়ি বিন্দিয়া অন্য কোথাও তৈরি করব। আরেকবার ভালো করে ভেবে দেখুন অভয় বাবু, এত রেগে সিদ্ধান্ত নেবেন না। আমি ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়েছি বিন্দিয়া, আমি এই শ্মশানে আর থাকবো না। চলো আমার সঙ্গে। অভয় বাবু, অভয় বাবু, অভয় বাবু, অভয় বাবু, অভয় বাবু, আমার কথাটা তো শুনুন। অভয় বাবু শুনুন। কি হয়েছে বিন্দিয়া? মায়ের সাথে একবার কথা তো বলুন। আরে হতেও তো পারে যে উনি ওনার ভুলটা বুঝতে পেরেছেন। যে পদক্ষেপটা উনি রাগের মাথায় নিয়েছিলেন তখন, সেটা 7 বছর ধরে উনি লুকিয়ে রেখেছিলেন যাতে আপনাকে না হারিয়ে ফেলেন। অভয় বাবু, এটা অভয় বাবু, মৃত্যু মুখ থেকে ফিরে এসেছে আমার ছেলে। ঈশ্বর ওকে দীর্ঘজীবী করুক। আমার কপালে টিপ পরানোর অধিকার তুমি হারিয়ে ফেলেছো মা। অভয়, আমি এমন কিচ্ছু করিনি রে, এই সব কিছু মিথ্যে। আমি এরকম কেন করব? বিন্দিয়ার কোথাও ভুল হচ্ছে অভয়। শুনলে তুমি বিন্দিয়া? আর তুমি ভাবছিলে যে উনি ভুল স্বীকার করবেন, প্রায়শ্চিত্ত করবেন, কিন্তু
তোমাকেই ভুল প্রমাণ করতে চাইছে। মা, একবার সত্যিটা স্বীকার করে নিন না, তারপর তো আপনাকে আর কখনো মিথ্যেটা বলতে হবে না। কখনো কোনো মিথ্যে লুকোনোর আর কোনো ভয়ও থাকবে না। সত্যিটা বলে দিন। আমি সত্যি বলছি অভয়। অভয়, আমি এমন কিচ্ছু করিনি। আমি তোর মা অভয়। আমি জানি যে তুই বিন্দিয়াকে কত ভালোবাসিস, তাহলে ওকে আমি কেন মারতে যাব? অভয়, আমার দিকে তাকা না, কথা বল অভয়। তুমি সত্যিটা বললে তোমার সঙ্গে কথা বলতে পারতাম, কিন্তু তুমি তোমারই ছেলের জীবনে সব থেকে বড় কষ্টটা দিয়েছো। তুমি প্রতিদিন দেখতে যে আমি বিন্দিয়াকে ছাড়া কতটা কষ্ট পেতাম, কিন্তু তারপরেও মা তুমি আমার কাছ থেকে সত্যিটা লুকিয়েছিলে, কারণ তোমার আমাকে নিয়ে কিছু যাই আসে না। তাই তো তুমি যখন পুলিশ ফোর্স পাঠিয়েছিলে তখন ওদের হাত দিয়ে বিন্দিয়াকে খুন করতে চেয়েছিলে। এটা ভগবান তোমাকে শাস্তি দিয়েছে মা, যে ওই গুলিটা আমার লেগেছিল। আর এটা বিন্দিয়ার জন্য আশীর্বাদ মা, যে আজ আমি তোমার সামনে জীবিত দাঁড়িয়ে আছি। আমিও তো ঈশ্বরের কাছে তোর জন্য প্রার্থনা করেছি। মিথ্যে, আরো একটা মিথ্যে। আরে সত্যিটা তো এটা মা, যে তুমি বারবার বিন্দিয়াকে আমার থেকে দূরে সরাতে চেয়েছো, কিন্তু ব্যাস আর নয় মা। আর আমি তোমার সাথে একই ছাদের নিচে থাকতে পারবো না। সেই জন্য মা আমি আমার বিন্দিয়াকে নিয়ে সারা জীবনের জন্য এই বাড়ি নয় মা, এই শ্মশান থেকে আমার বিন্দিয়াকে সারা জীবনের মতো নিয়ে চলে যাচ্ছি। আমায় ক্ষমা করে দে অভয়, এটা করিস না অভয়। আমাকে বিশ্বাস করো অভয়, আমি এরকম কিচ্ছু করিনি। আমি তোর মা অভয়, তোকে 9 মাস গর্ভে ধারণ করেছি। অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করে তোকে জন্ম দিয়েছি আমি। আমি এটা কেন করব? তোকে কত আদরে যত্ন করে মানুষ করেছি, আর তুই আমাকেই ছেড়ে চলে যাচ্ছিস। আর শুধু এই সব কিছুর জন্য আমি আজ পর্যন্ত তোমার সব মিথ্যেগুলোকে সহ্য করেছি। এবার আর নয় মা, আর নয়। আমি কোনো দোষ করিনি অভয়, আমি নির্দোষ। আমাকে একটা সুযোগ দে, আমি প্রমাণ করে দেব নিজেকে। না মা, আমি তোমাকে আর কোনো সুযোগ দেব না, যাতে তুমি আমার কাছে নিজেকে সত্যি প্রমাণ করার জন্য মিথ্যে প্রমাণ পেশ করতে পারো। আমি আর তোমার কোনো রকম ফাঁদে পড়তে চাই না মা। চলো বিন্দিয়া। অভয় বাবু, অভয় বাবু,
অভয় বাবু, এটা আপনি কি করছেন? অভয় বাবু, চলো বিন্দিয়া, ব্যাগ নাও। আমি বললাম চলো বিন্দিয়া। অভয় বাবু, আরেকবার ভেবে দেখুন, উনি আপনার মা হন। উনি ভয়ে মিথ্যে বলেছেন যাতে আপনাকে আর হারাতে না হয়। তুই যদি বাড়ি ছেড়ে চলে যাস অভয়, আমি তাহলে এর মধ্যে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেব। বন্ধ করো মা। আরে কতবার কতবার তুমি সত্যিটাকে লুকানোর জন্য এই সব করবে? আমি অভ্যস্ত তোমার এই হুমকিগুলোতে। ঠিক আছে অভয়, তুই ভাবছিস আমি হুমকি দিচ্ছি। ঠিক আছে, একদিক দিয়ে ভালোই হয়েছে শ্বশুর মশাই যে ওদের সঙ্গে আমাদের সম্পর্কটা হয়নি। আরে ওই পরিবারটা আমাদের পরিবারের ক্ষতি করতে চাইছিল, না জানি কি কি করতো। আরে একেই বলে যে প্রাণ বাঁচলে লাখ আসবে। হ্যাঁ, নিজে বাঁচলে বাপের নাম। কি বাবা, প্রবাদ বললাম তো আমি। আরে এই সমস্ত কথাবার্তা তুই তোর দিদির জন্য রেখে দে। আরে বাবা, তুমিও না। হে ভগবান! কি বাবা, আরে ওইদিকে দেখো, ওই দেখো মা। এই শাশুড়ি মা কি করছে? আরে চলো না। বরফি, আরে আরে শালা বাবু, আটকাও না। আরে ভাই, মাকে আটকা। ওখানেই দাঁড়া অভয়। অভয়, আগে তুই এটা বল যে তুই বাড়ি ছেড়ে যাবি না, নয়তো দেখ আমায় এই গরম পিচে একটু একটু করে গলতে। মা, আমি তোমাকে বলে দিয়েছি। ঠিক আছে অভয়, তুই যখন বলে দিয়েছিস তাহলে আমিও বলে দিলাম। সবকিছু দেখে তো এটাই মনে হচ্ছে শ্বশুর মশাই যে শালা বাবু আর বিন্দিয়া বোধহয় বাড়ি ছেড়ে যাচ্ছে, আর শাশুড়ি মা এইসব করে না ওদেরকে আটকাবার চেষ্টা করছে। কি অবস্থা! হে ভগবান, মা তো এই গরম পিচ দিয়ে নিজেকে পুড়িয়েই ফেলবে। মা! না রুঞ্ঝুন না, অভয় তো বলে দিয়েছে যে ও আমাকে আর বিশ্বাসই করে না। যদি মা ছেলে সম্পর্কের মধ্যে বিশ্বাসটাই না থাকে
তাহলে মায়ের বেঁচে থাকার উদ্দেশ্যটাই বা কি বল? আরে এসব কি করছেন শাশুড়ি মা? আরে দাঁড়ান আপনি। আপনার ছেলের কথা বাদ দিন, আপনার মেয়ের জন্য আর আপনার জামাইয়ের জন্য অন্তত এসব করবেন না। তোমার প্রিয় মেয়ে রঞ্জুনের জন্য তো বেঁচে থাকো। মা, তোমার প্রিয় মেয়ে রঞ্জুনের কথা মনে করে এমন করো না। অভয়, মাকে বোঝাও না, আটকাও না তুমি। আমি কি চেয়েছিলাম তোর কাছে? একটু সময় তো চেয়েছিলাম, সেটাও তুই আমাকে দিতে পারবি না তো? ঠিক আছে, দিস না। তোর জীবনে সমস্ত কষ্ট আমার কারণে এসেছে তো? তাহলে আমি চিরকালের মতো নিজেকেই শেষ করে দিচ্ছি। অভয় বাবু, আটকান না মাকে। বলুন না যে আমরা যাবো না বাড়ি ছেড়ে। মা, অভয়, কেন করো তুমি এমন মা? তুমি তো জানোই যে তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কতটা কষ্ট হবে। অভয়, একটু সময় দে আমায়। আমি প্রমাণ করে দেব যে আমি কোনো দোষ করিনি। আমার ওপর যে দোষ দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যে। অভয়, তুই ভুল বুঝছিস। তোমার সময় চাই তো মা, নাও সময়। আমিও দেখতে চাই তোমার কথায় কতটা সত্যতা আছে। মা, তুমি কি একজনকে জন্ম দিয়েছো? শুধু তার কথাই চিন্তা করো। আমরা কি বাইরে থেকে এসেছি? তুমি কি একবারও ভেবেছো যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমাদের কি হতো? হ্যালো, কি? আমি এখনই আসছি। কি হয়েছে অভয় বাবু? রিয়ার আগের মতোই অনেক বড় অ্যাটাক এসেছে। রিহার অ্যাটাক? মা তো কিছু বুঝতে পারবে না। আমাদের এই মুহূর্তে সিএম হাউস যেতে হবে বিন্দিয়া। রিয়া, মা, রিয়া, 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 মা, রিয়া, 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 রিয়া। রিয়া, রিয়া,
রিয়া মা চিন্তা করো না মা, কিছু হবে না, তোমার কিছু হবে না মা। লম্বা লম্বা শ্বাস নাও মা, নিঃশ্বাস নাও মা, নিঃশ্বাস নাও। শ্বাস নাও রিয়া। রিয়া নিঃশ্বাস নাও মা, কিছু হবে না তোমার। রিয়া মা, ওই রিয়ার ইনহেলারটা কোথায়? আমি জানি না মা। তোমার কিছু হবে না। বিন্দিয়া ইনহেলার পেয়েছো? পাইনি অভয় বাবু। আরে তোমরা সবাই কি করছিলে এখানে, হ্যাঁ? আরে বাচ্চাটাকে তো হসপিটালে নিয়ে যাওয়া উচিত ছিল। এর যদি কিছু হয় তাহলে তোমাদের ছাড়বো না। রিয়া লম্বা শ্বাস নাও। এই অভয় তো বাবু, মা, অভয় কিচ্ছু বাবু। হবে না। সাবধানে। কি জানি কি হবে এই ছোট্ট বাচ্চাটার, কে নেবে ওর দায়িত্ব? আমরা নেব রিয়ার দায়িত্ব। আমরা নেব রিয়ার দায়িত্ব। আমরা নেব রিয়ার দায়িত্ব।